আয় আল্লাহ, আমার উম্মতের কি ফয়সালা হবে? ওই দিন এমন একটা অবস্থা হবে, আমার কাছে গিয়ে বলবে, আম্মা জান একটি নেকি দিয়ে আমার বাঁচাও প্রাণ। মায়ে বলবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। বাবার কাছে গিয়ে বলবেন, আব্বা জান একটি নেকি দিয়ে আমার বাঁচাও প্রাণ। বাবা বলবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে পুত্র আমার ছিল না। দুনিয়াতে পুত্র আমার ছিল না। ওই দিন এমন একটা অবস্থা হবে, মার কাছে গিয়ে বলবে, মা আমাকে একটা নেকি দাও। ও মা, 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধারণ করেছ, 2 বছর 2 দুধ পান করাইছ। ও মা, কত কষ্ট করেছ আমাকে নিয়া, কত পায়খানা পেশাব তুমি সাফ করেছ আমার নিয়া। ও মা, আজকে হাসরের ময়দান আমি বিপদে পড়ে গেছি। মা আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন, বাবার সামনেও যাওয়ার একটা ব্যবস্থা করবে। বাবাও তাকে একটা নেক দিবে না, মাও তার নেক দিবে না। তখন অবস্থা হবে এমন একটা অবস্থা, আল্লাহর এক বান্দা তার সামনে সে পড়বে, আল্লাহর বান্দা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে, কি তোমার অসুবিধা? সে তখন বলবে, আমি তোমার কাছে বললে কি হবে রে? তোমার কাছে বললে আমার কি হবে? কি হবে আগে তুমি বলো, তারপর দেখা যাবে। এখন বলবে, আমার একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি। সে কোন ওই বান্দা বলবে, আমার কাছে শুধু একটাই নেকি আছে, এই নেকি দিয়ে আমি কোনো কাজ আমার হবে না, এই নেক দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। এই নেকটা নিয়ে নাও, তুমি নেকটা নিয়ে নাও। এই নেকটা নিয়ে নিলে তখন সে জান্নাতের কাবিল হবে। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবে, ও গোলামরা, 2 জনকে আমি উভয়জনকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন অবস্থা হবে আসল ময়দান, এমন একটা অবস্থা হবে, আমার সব শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। হাসরের ময়দানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তখন হঠাৎ করে কোনা থেকে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই তাকে দেখবেন, কে গো আজকে হাসরের ময়দানে
ময়দানকে কেউ তো কোনো সাড়া দেয় না। উম্মতের জন্য কে যেন বলতেছে রব্বি হাবলি উম্মতি, তাকে দেখবে আর কেউ না রে, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য বলবে রব্বি হাবলি উম্মতি, অন্য সকলেই বলবে নাফসি, আল্লাহ আমার বাঁচাও, আমার বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। তখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আছে সব নবীরা জান্নাতি, নবীদের ফয়সালা করা হবে তুমি জান্নাতে চলে যাও। আমার নবী বলবেন না, সব নবী জান্নাতের গেটে চলে যাবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে যাবেন। একবার দৌড় দিয়ে বলছে রাতের দিকে, আরেকবার দৌড় দিবে হাউজে কাউসারের দিকে, আরেকবার দৌড় দিবে মিজানের দিকে, ফুলসিরাতের দিকে দৌড় দিয়ে উম্মতনি জাহান্নামে পড়ে যায়। দেখবে আমার নবী উম্মতনি জাহান্নামে পড়ে যায়। নবীজি দুরূদ শরীফের আমলটাকে বিছাইয়া বিছাইয়া ফুলসিরাত পার করবে। আল্লাহু আকবার। আবার যখন মিজানের পাল্লার দিকে যাইবে, গলা কাটা মুরগির মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় যাবে। ওই সময় গিয়ে দেখবে এক ব্যক্তির শুধু একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছে। তখন বলবে তোমার কি হয়েছে? যে আমার একটা নেকির জন্য ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি তখন বলবে তার আমলনামা আবার টান দাও, তার আমলনামাকে আবার টান দাও, তার আমলনামা টান দেওয়া হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে একটা কাগজের টুকরা তার নেকির পাল্লার মধ্যে দিবে। নেকির পাল্লার মধ্যে দিতে দেরি হবে, নেকির পাল্লাটা সাথে সাথে ভারী হইতে দেরি হবে না। তখন এই ব্যক্তি বলবে, জাহান্নাম থেকে যখন জান্নাতে চলে যাবে, তখন সেই ব্যক্তি বলবে না আমি জান্নাতে যাব না, কেননা আগে পরিচয়টা নেই কার কারণে আমি জাহান্নাম থেকে জান্নাতে যাচ্ছি। আপনি কে গো? আপনার পরিচয় দেন, আর না হয় আমি জান্নাতেও যাব না। তখন বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কাগজের টুকরা তুমি দিয়েছো, এই কাগজের টুকরাটা হলো তোমার দুনিয়ার জীবনে যে দুরূদ শরীফ পড়ছো, এই দুরূদ শরীফটাকে আজকে আসরের ময়দানে তোমার দুরূদ শরীফ, তোমার পঠিত দুরূদ শরীফ তোমার আমলনামার মধ্যে দিতে দেরি হয়েছে, সাথে সাথে তোমার আমলনামা ভারী হইতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলবেন, ও নবী মাকামে মাহমুদের মধ্যে আপনি বসুন, মাকামে মাহমুদের মধ্যে আপনি বসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে চাইবে না, আবার বলবেন বসুন, না বসতে চাইবে না। তৃতীয়বার যখন বলবে বসুন, তৃতীয়বার নবীজি ডান হাত মোবারক লাগাইবে। এবার আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বসবেন না কেন, বসেন নাই কেন? তৃতীয়বার বলার পর আপনি বসছেন, এর আগে আপনি বসেন নাই কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন মাকামে মাহমুদ হচ্ছে স্বয়ংক্রিয় চালিত একটা গাড়ি। মাকামে মাহমুদের মধ্যে যদি আমি উঠে যাই, আমি বসে যাই, মাকামে মাহমুদ যদি আমাকে নিয়ে জান্নাতে চলে যায়, আয় আল্লাহ
আমার উম্মতের কি ফয়সালা হবে? আগে আমার উম্মতের ফয়সালা হবে, তারপর আমি মাকামে মাহমুদ বসবো। আল্লাহ আমার উম্মতের ফয়সালা হোক, তারপর আমি মাকামে মাহমুদে বসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, আগে উম্মতের ফয়সালা হোক। উম্মতের কি ফয়সালা? আগে বিচার হোক, বিচারটা হলে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে। আগে বিচার হোক, এরপরে বসে না বসে। মাকামে মাহমুদের মধ্যে নবীজি বসে না, নবীজি সেজদায় পড়ে গেছেন, লম্বা সেজদা। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা। ও নবীজি, আজকে আপনি নবী সেজদায় পড়ে থাকবেন না, আপনার কাদার সময় আজকে না, আপনি কাঁদবেন না। আজকে কাদার আপনার দিন না, আপনাকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করেছি। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান আপনার বাড়ানোর জন্য হাসরের মাঠ আমি কায়েম করেছি। আপনি চান, যা চাইবেন আমি আল্লাহ দিব। আপনি সুপারিশ করেন, সুপারিশ করতে দিলে আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আপনি যা চাইবেন তা আমি আল্লাহ দিয়ে দিব। আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সুপারিশ না করলে আল্লাহ তাআলা বলবেন, ও নবী আপনি কি চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও রব্বুল আলামিন, তুমি তো বলছো আমাকে যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হইব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দিতেই থাকবে, তুমি আমাকে দিতেই থাকবে, তুমি আমাকে দিতেই থাকবে। আয় আল্লাহ, তাহলে আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমি নবী সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি সন্তুষ্ট হবই না। নবী আপনার জন্য আমার জন্য পাগল হয়েছে, আপনার জন্য আমার জন্য পাগল নবী, কিন্তু আমি নবীর জন্য পাগল। কি যে উপায় ও বেয়া হাসরে মাওলা যদি মাফ না করে আমারে, কি যে উপায় হবে আমার হাসরে। সূর্য যেদিন আসবে মাথার উপরে, সূর্য যেদিন আসবে মাথার উপরে, সূর্যের তাপে মাথার মগজ গলিবে, সারা শরীর সূর্যের তাপে জ্বলিবে, সারা শরীর সূর্যের তাপে গলিবে। হায়রে মানুষ থাকতে সময় কেন বুঝো না, সঙ্গে সাথী সে তাই কাউকে পাইবে না, সঙ্গের সাথী সে তাই কাউকে পাবে না। শান্তি যদি পেতে চাও হাসরে
নেকামলে পুজিলাও বাড়ি করে নেকামলে পুজিলাও বাড়ি করে। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল পারা হবে, উম্মতের জন্য পাগল পারা হবে, দিশাহারা হবে। যেমন ভাবে একটা বাচ্চাওয়ালা মুরগি সিল কাওয়া থেকে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য একবার সে গাছের মধ্যে লাফ দেয়, আরেকবার বাচ্চার কাছে আসে, একবার গাছের মধ্যে লাফ দেয়, আরেকবার বাচ্চার কাছে আসে। বাচ্চাগুলিকে পাখা দিয়া ডাকনা দিয়া এমনভাবে তাকে এমনভাবে রাখে, আর সে বলতে থাকে, আমার বাচ্চা, আমার জীবন যেতে পারে, আমার জীবন চলে যাক, আমার বাচ্চার জীবন আমি যেতে দিব না, আমার জীবন চলে যাক, আমার বাচ্চার যেন কিছু না হয়। এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব কিছু বিসর্জন দিবে, নিজে সব কিছু বিসর্জন দিবে, কিন্তু তার উম্মতকে জাহান্নামে যেতে দিবে না। আল্লাহু আকবার।